দেখুন, আমরা এখনো মনে করি তারা চতুর্থতা হয়ে গেছে। আমাদের মধ্যে দুঃখটা বেরিয়ে আসছে, যেখানে আমাদের মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি যদি মহিলাদের প্রতি কেয়ার না করেন, আমাদের হাতে তুলে নিতেই হবে, কিছু করার নেই। তবে পুলিশ যথারীতি তারই ভাষায় কথা বলছেন, হ্যাঁ আশ্বস্ত করছেন হবেটা তো একটা একটা টান রেখে যাওয়া হবে। আপনারা চিন্তা করবেন না। এরপরে আমরা একটা কথাই বলেছি যে আজকে বোঝাতে পারলাম মানুষদের, হয়তো আজকে আমাদের কথা আপনারা শুনলেন, আমার ছেলেমেয়েরা শুনলো, কালকে যদি কারোর বাড়িতে, নিজের বাড়িতে হয়, সেটা আমার কথা শুনবে, তখন সে নিচে, আমরা বলি না বাগাবাতে নেমে আসবেই, তখন সে নিজের হাতেই তখন আইনটা তুলে নেবে। আমরা চাইছি না, আমরা সেরকম পার্টি নই, আমরা চাইছি না যে এরকম নিজের হাতে আইন তুলে নিতে। তাই আইনের উপর ভরসা করেই এলাম। আমাদের আইনের উপর তারা মানতে রাজি নন, বললেন তাদের সম্বন্ধে আমরা দুজনকে ধরেছি, সেই দুজনের সম্বন্ধে আমরা দীঘার মতন পর্যটন শহর, পর্যটকরা এখানে গ্রামের মহিলারা এখানে ব্যবসা করতে যায়, সেক্ষেত্রে আজকে ডিভিশন দিয়ে কতটা মনে হচ্ছে যে নারী সুরক্ষা বা নারী তারা মোটেই ভালো তো নেই, একেবারে নারী সুরক্ষা নেই। তবে আশ্বস্ত করছেন পুলিশ। দেখুন, আইনের উপর প্রত্যেকটা মানুষের আমি মনে করি ভরসা থাকা উচিত, সেটা সর্বোচ্চ ব্যাপার। সেক্ষেত্রে তারা যখন ভরসা দিচ্ছেন, বলছেন আমরা আরও বাড়াবো, আরও স্ট্রং করবো, আমাদের মেনে নেওয়া ছাড়া এই জায়গাটা তো কিছু কথা নেই আমাদের। তবে তারা আশ্বস্ত করেছেন এবং নিজেরা অ্যাপোলজি টাইপেরই কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা তো ক্ষমা করে দাও, ক্ষমা তো করার কোনো জায়গা নেই, কিন্তু আমরা আইনের উপর ভরসা করার একটা জায়গা দেখিয়েছি। পরবর্তীকালে দেখা যাচ্ছে সামনেই তো লোকসভা ভোট, এটাকে নিয়ে রাজনীতি চর্চা চলছে, সাধারণ মানুষ কতটা নিরাপদে থাকতে পারবে বলে আপনারা কি মনে করেন এটা রাজনীতির অন্তর্গত? একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, একটা মেয়ে মারা যাচ্ছে, এটা কি রাজনীতির অন্তর্গত? কিন্তু তার জন্য আমরা সোচ্চার হওয়া কি মানে কি রাজনীতি? একজন মানবিকতারও তো একটা জায়গা থাকে। আমরা মানবিক তাগিদেই এসেছি, এটা রাজনীতি করতে আমরা আসিনি। মানে আপনি বললেন, আপনার সেই অর্থে বললাম। ঝাঁটাহাতে কিসের প্রতিবাদ? বলছি ঝাঁটা দিয়ে তো ময়লা বিদায় করা হয়। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? বলছি ঝাঁটা হাতে কেন? দাদা, রাজ্য জুড়ে মা বোনেদের উপরে যে নোংরা রাজনীতি চলছে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে, শাসনকালে, তো মা বোনেরা সহ্যের একটা সীমা ছাড়িয়ে ফেলেছি আমরা। তাই আমরা দীঘা যে ধর্ষণ কাণ্ড হয়েছে, ঘৃণ্য ঘটনা, মহিষাদলের এক পর্যটক, মহিলা পর্যটককে যেভাবে তাকে ধর্ষণ করা হয়, তার প্রতিবাদে আজ মা বোনেরা আমরা জেলা জুড়ে আমরা আজ বিক্ষোভ সমাবেশ। এই মহিলা মুখ্যমন্ত্রীকে ঝাঁটিয়ে বিদায় করতে আমরা আজ বদ্ধপরিকর এবং আমাদের এই শপথ বাক্য থাকলো এই মহিলা মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না তাকে আমরা উৎপাদন করছি, ততক্ষণ আমাদের এই লড়াই ঝাড়ু নিয়ে চলতেই থাকবে। মার ঝাড়ু মেরে ঝাঁটিয়ে বিদায় কর। বলছি প্রশাসনের উপর কি কোনো আস্থা ভরসা নেই? না, প্রশাসনের উপর কোনো আস্থা ভরসা নেই। চটি চাটা পুলিশ আমরা দেখছি, মা বোনেরা যেখানে ধর্ষণের শিকার হচ্ছে তারা নির্বিকার মুখে কুলুপ দিয়ে রয়েছেন। বহু ক্ষেত্রে মা বোনেদের উপরে এক মহিলা সদস্যের উপরে গত সপ্তাহে রামনগর মন্ডল 3-তে আমরা জানি তাকে মারধর করা হয়েছে, সেখানে উল্টো ভাবে কেস দিয়েছেন পুলিশ প্রশাসন। আমরা গতকালকের ঘটনা ভূপতিনগরে এক মা তার ছেলে কোথায় এই উত্তর চাইতে, এতে পুলিশ অফিসার কিভাবে বিকৃত ভাবে তাকে মারধরের হুমকি দেওয়া হয়। এই তো পশ্চিমবঙ্গের রাজনীতি, এই তো মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন, তারা ধর্ষকদেরকে শাস্তি দিতে জানেন না, অপরাধীকে খুঁজে বার করতে জানেন না, উল্টো দিকে প্রতিবাদ করতে গেলে তাদেরকে মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হয়। ধিক্কার যায় নাই এই মহিলা মুখ্যমন্ত্রীকে। একদম।
ঝাঁটা নিয়ে দীঘা থানা ঘেরাও করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘা ধর্ষণকাণ্ডে দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে, এই দাবি নিয়ে বুধবার ঝাঁটা নিয়ে দীঘা থানা ঘেরাও করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত রবিবার এক পর্যটককে সস্তায় হোটেলে পাইয়ে দেওয়ার নামে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। যুবতীর পুরুষ বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে তার সামনেই যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু সৈকত সুন্দরী দীঘায় এমন নারকীয় ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে পর্যটকদের মনে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাদের নিরাপত্তার বিষয়ে। এসবের মধ্যেই এবার ঝাঁটা হাতে পথে নামলেন বিজেপি। দীঘার ওই নক্কারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে দীঘার রাস্তার পদ্ম ফুলের পতাকা আর ঝাঁটা হাতে চলল মিছিল। নিউ দীঘা থেকে শুরু হয়ে গোটা সৈকত শহর ঘুরে মিছিল শেষ হয় দীঘা থানার সামনে গিয়ে। দীঘা থানায় ঘেরাও করে চলে প্রতিবাদ। এই প্রতিবাদ মিছিলের প্রথম সারিতে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।